deal for peace. তবে কি শান্তি ফিরছে গাজায়? বন্ধ হচ্ছে ইসরায়েলের গণহত্যা, নিশ্চিত হচ্ছে গাজাবাসীর নিরাপত্তা। নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে শান্তি চুক্তির যে 20 দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বাস্তবতা কতটা? হামাস কি সায় দেবে তাদের জন্য আত্মঘাতী এমন প্রস্তাবে? জানাবো আজকের ভিডিওতে। গাজায় যুদ্ধবন্ধে 20 দফা প্রস্তাবের সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্টটি হল হামাসকে নিরস্ত্রীকরণ, সুড়ঙ্গ সহ তাদের সকল সামরিক অবকাঠামো ধ্বংস করা এবং ভবিষ্যতে হামাসের মতো আর কেউ যাতে এই অঞ্চলে সশস্ত্র সংগ্রামের পথে আসতে না পারে সেটি নিশ্চিত করা। তাই হোয়াইট হাউস ও ইসরায়েলের কাছে যা অস্ত্র সমর্পণ, হামাস ও স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের কাছে সেটাই যেন আত্মসমর্পণ। যে কারণে প্রস্তাবের প্রথম দফাতে আছে কথিত সন্ত্রাসমুক্ত গাজা উপত্যকা, হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণ ও সামরিক সক্ষমতা ধ্বংস করা, ইচ্ছুক হামাস সদস্যদের নিরাপদে দেশ ত্যাগের সুযোগও দেওয়া হবে। আরেকটি বড় আলোচ্য পয়েন্ট হল গাজা শাসন করবে কে। প্রস্তাবে বলা হয়েছে গাজায় একটি বোর্ড গঠন করে একটি অস্থায়ী এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে পরিচালিত হবে। আমলাতান্ত্রিক দায়িত্ব থাকবে একটি পেশাদার ও নিরপেক্ষ ফিলিস্তিনি কমিটির হাতে, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অব পিস, যার প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাসন ব্যবস্থার দায়িত্বে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো রাজনীতিকও। টনি ব্লেয়ার মধ্যপ্রাচ্যের জন্য আগে থেকে একটি বিতর্কিত নাম। অভিযোগ আছে ব্রিটিশ জনমত উপেক্ষা করেই ইরাক যুদ্ধে ব্রিটেনকে জড়িয়ে ফেলেন ব্লেয়ার। গাজার স্কুল, হাসপাতাল সহ বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করা আরেকটি দফা। সব রকম নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। গাজা একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার কথাও বলা হয়েছে, যেখানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে। গাজার নিরাপত্তায় আইএসএফ নামের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করার কথা হয়েছে। আরব বিশ্বের অংশগ্রহণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মতো কাজ করবে এই আইএসএফ। মানবিক সহায়তার ক্ষেত্রে জাতিসংঘ, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার মাধ্যমে গাজায় ত্রাণ কার্যক্রম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে 20 দফায়। গাজার কোনো নাগরিককে জোর করে বাস্তুচ্যুত করা যাবে না। বাসিন্দাদের কেউ এই ভূখণ্ডে ফিরতে চাইলে তাদেরকেও বাধা দেওয়া যাবে না। গাজায় ইহুদি বসতি নতুন করে নির্মাণ করা যাবে না। যদি হামাস এসব প্রস্তাব মেনে নেয়, তবে দীর্ঘমেয়াদে ঝুলে যাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন, এমন মত মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক রাজনৈতিক বিশ্লেষকের। যদিও ট্রাম্প ও আরব বিশ্বের নেতাদের দাবি, এই প্রস্তাবের ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি পথ তৈরি হয়েছে। আসলেই কি হলো তা সময়ই বলবে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।